بين أحد منهم ونحن له مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين. سورة الأعراف আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় পঞ্চম দিনে তার হুকুম পালনের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার সর্বশ্রেষ্ঠ বন্ধু ও শিক্ষক নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল কুররিল মুহাজ্জালিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা আল-আরাফ থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সমস্ত নবী এবং রাসূলের করণীয় তাদের কাজ কি ছিল এই বিষয়ে এবং তার সাথে তার উম্মতের সাফল্যের পথ আল্লাহ বলছেন, স্মরণ করুন হে রাসূল ওই সময়ের কথা যে সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের থেকে একটি অঙ্গীকার গ্রহণ করেছিলেন রূপ জগতে, যখন তাদের কাছে আমি দেব কিতাব এবং বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান, এরপরে তারা তাদের দায়িত্ব পালন করতে থাকবে। দায়িত্ব পালন করতে করতে এক স্তরে এসে একজন রাসূল আসবে। সেই রাসূলের পরিচয় হচ্ছে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাব এসেছে তাওরাত জবুর ইনজিল সহ 103 কিতাব, এই কিতাব সহি কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কিতাব, এই কিতাবের স্বীকৃতি ওই ব্যক্তিদের, এটা তার পরিচিতি। কিভাবে চিনব সেই ব্যক্তিকে যে সর্বশেষ আসবে, তার পরিচয়টা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি মুসাদ্দিক হবেন, সত্যায়নকারী হবেন। সত্যায়ন কি সত্যায়ন করবে? যে পূর্বে যত কিতাব এসেছে সেই কিতাবগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সহিহ হয়ে এসেছিল। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ সেই রাসূলের এই পৃথিবীতে হয়নি। তারপরেও তিনি বলবেন আদম যা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এটা সঠিক দাওয়াত ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ এই পৃথিবীতে ওই রাসূলের হওয়া সম্ভব হয়নি। তারপরেও তিনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, এই দাওয়াত সঠিক দাওয়াত ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও তার দেখা হয়নি এই পৃথিবীতে। তারপরেও তিনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই দাওয়াতও সহি দাওয়াত ছিল। এমনি করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল বুঝিয়ে গিয়েছেন, তাদের দাওয়াত যে সহি দাওয়াত ছিল, তারা হকপন্থী ছিলেন, তারা একই উৎস থেকে এই পৃথিবীতে এসেছেন, এই কথা তিনি বলবেন। তিনি নতুন কোন দিন নিয়ে আসবেন না, ওই পুরাতন দিনের তিনি অ্যামেন্ডমেন্ট করবেন, তা তিনি সংশোধন করবেন, সংশোধিত একটি ইসলাম মানুষের কাছে পেশ করবেন, যা চূড়ান্ত হিসাবে পরিগণিত হবে
তাহলে তাদের দায়িত্ব কি? যাদের দাওয়াতের পরে, যাদের দায়িত্ব পালনের পরে এই ব্যক্তি আসবেন, ওই ব্যক্তিদের দায়িত্ব কি এই সর্বশেষ ব্যক্তি সম্পর্কে? আল্লাহ বলছেন যে ব্যক্তি তোমাদের কাছে যে কিতাব এসেছে, এই কিতাবের পরবর্তীতে এসে সত্যায়ন করবেন, তাকে তোমাদের উচিত হচ্ছে, তোমাদের উপরে ফরজ হচ্ছে তাকে বিশ্বাস করা এবং তার সহযোগিতা। প্রত্যেক নবী এবং রাসূল যাওয়ার সময় তার উম্মতেরা প্রশ্ন করেছেন, আপনি কি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল নবী? তিনি বললেন, তারা বলেছেন, না না, আমি শ্রেষ্ঠ না, সর্বশেষ না, শ্রেষ্ঠ রাসূল আসবেন আমাদের একেবারে সবার শেষে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা পর্যন্ত বলে দিয়েছেন, আমাদের পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। সুস্পষ্ট বক্তব্য তারা দিয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়াই করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে, হে আল্লাহ, তুমি তাদের এই ইসমাইলের সন্তানদের মধ্য থেকে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, একজন রাসূল পাঠিয়ে দাও, তার দায়িত্ব হবে চারটা দায়িত্ব পালন করবে। আতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তাদের দায়িত্ব হচ্ছে, রাসূলের দায়িত্ব হবে তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবে, কোরআন তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদের কিতাবের তালিম দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। আর তারা আর কি করবে? আতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদের সার্বিক অপরিচ্ছন্ন পরিবেশ থেকে তাদেরকে বিশুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, তাজকিয়া করবে, তাদের পবিত্র করবে। মূর্তি পূজার অপবিত্রতা থেকে তাদের রক্ষা করবে। অর্থনৈতিক সুদ ঘুষের মাধ্যমে যে অনৈতিকভাবে অর্থ উপার্জন করে নিজের বডি সহ সবকিছুকে নাপাক করে দেয়, এর থেকে তাদের পবিত্র করবে। তাদের শারীরিক, মানসিক এবং আত্মিক পবিত্রতা যিনি করার জন্য সার্বিক প্রচেষ্টা চালাবেন, এমন একজন ব্যক্তি তুমি তাদের মধ্যে রাসূল হিসাবে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিমের দাওয়াতের ফসল, দোয়ার ফসল। সুবহানাল্লাহ, দোয়ার ফসল হচ্ছে আমি। আর এই দোয়াটা করেছিলেন কোন জায়গায়? কাবায়। কাবায় দোয়া করেছিলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজরাকে নির্বাসনে দিয়ে কাবার পাশে দিয়ে তিনি চলে যাচ্ছিলেন ওই ফিলিস্তিনের দিকে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওয়ারযুক আহলাহু মিনাত সামারাতি, তাদেরকে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদেরকে তুমি যারা ঈমান আনবে তাদের ফল ফ্রুট থেকে রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান কাফার, যে কাফির, যে আমার বিরোধিতা করে, আবু জাহেল, আবু লাহাব, সাহেবদের রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার জানিয়ে দিলেন, সাউমাতিউহুম কলিলা সুম্মা আদতারহুম ইলা আযাবিন নার, তাদেরকে আমি এই পৃথিবীর পার্থিব সম্পদ সামান্য কিছু দিয়ে দেব, আর মৃত্যু বরণ করতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। জাহান্নামে যেতে দেরি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জিহাদের পরে 70 জন কাফিরের লাশকে তোলাইবে বদরের যেই কুয়ার মধ্যে ওই এলাকা দিয়ে যে সমস্ত কাফেলা যেত, ওই কাফেলা মহিলাদের যে মাসে মাসে অসুস্থতা পরে যে নেকড়া ব্যবহার করতো, এইগুলো ওই কুয়ার মধ্যে ফেলানো হতো। একেবারে নাপাক একটা কুয়া। এই কুয়ার ভেতরে যখন ওই 70টা লাশ রাখা হলো, রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার কিনারায় দাঁড়িয়ে বললেন, হে হেশামের পুত্র আবু জাহেল,
হে অমুকের পুত্র অমুক, নাম ধরে ধরে তিনি বললেন, তোমরা কি তোমাদের রব, তোমাদের ইলাহ, তোমাদের লাত, উজ্জা, মানাত, হবল যেই ওয়াদা করেছিল সেই ওয়াদা কি তোমরা পেয়েছো? আমি মুহাম্মদ এবং মুসলমানেরা আমাদের রব যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা আমরা সত্য পেয়েছি। আল্লাহ রাসূল বললেন, হে আবু জাহেল, হে উতবা, হে সাইবা, তোমরা কি, হে উমাইয়া ইবনে খালদ, তোমরা কি তোমাদের রব যে ওয়াদা করেছিল সেই ওয়াদার বাস্তবায়ন কি তোমরা পেয়েছো? তাদের রব তাদের চিন্তায় পিছিয়ে গিয়েছিল। তারা যাদেরকে রব মনে করত তাদের নাম ছিল ওই সময়, তারা তাদের ভাষায় লাত, মানাত, উজ্জা, হবল, আমাদের দেশীয় ভাষায় যাদেরকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি নামে স্মরণ করা হয়। এরা যে ওয়াদা করেছে, রাসূল বলেছেন, তোমরা কিছু ওয়াদা বাস্তবায়ন পেয়েছো? আমার রব যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আমি বাস্তবায়ন পেয়েছি। সেই ওয়াদা কি ছিল? সেই ওয়াদা ছিল, আমি তোমাদেরকে দুইটা দলের একটা দল তোমাদেরকে দেব, যেই দলের উপরে তোমরা বিজয় লাভ করবে সেই দল ছিল একটা আবু সুফিয়ানের দল আর একটা আবু জাহেলের দল। আবু সুফিয়ানের দল হাতছাড়া হয়েছে, কিন্তু আবু জাহেলের দলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দান করেছে। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। আমরা মাত্র 300 জনের মতো ছিলাম আর তোমরা হাজারের ঊর্ধ্বে ছিলে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কম থাকার পরেও আল্লাহ আমাদেরকে রহম করেছেন, সহযোগিতা করেছেন, তোমাদের উপরে বিজয় লাভ করেছেন। কাম মিন ফিআতিন কলিল, অনেক ছোট ছোট দলকে গলাবাত ফিআতান কাসীরা, বড় বড় দলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। বিজয় শুধুমাত্র শারীরিক বিজয় হয় না, ছোট ছোট দলকে বড় দলের উপরে বিজয় লাভ করা বাংলাদেশেও হয়নি। কি বলেন? ছোট্ট একটা দলের নেতাদেরকে একেবারে সিরিয়ালি উপর থেকে সব ফাঁসি দেওয়া হলো, জেলে ঢুকানো হলো, তারপরে তাদের ভয়ে তটস্থ হতে হতে তাদের ভয়েই এই দেশ থেকে বিদায় নিতে হলো। কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। মন্ত্রী পরিষদের সব বলে অমুক করেছে, আর তাদের নেত্রী বলে না অমুক করে নাই, যা করেছে সব জামাত শিবির করেছে। ছোট্ট আল্লাহ যুগে যুগেই আল্লাহ এভাবেই ছোট দল যারা আল্লাহর পথে টিকে থাকে তাদের সহযোগিতা, এটা আল্লাহর ওয়াদা, ওয়া কানা ওয়াদান আলাইনা হাক্কুল মুমিনিন। মুমিনদের ওয়াদা করা, মুমিনদের সহযোগিতা করা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি আল্লাহর কাছে তিনি তার উম্মতকে বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষের তুলনায় মুসা আলাইহিস সালামের প্রতিপক্ষ শক্তিশালী ছিল। মুসা আলাইহিস সালামের যারা যে বিরোধী ফিরআউন, সে বেশি শক্তিশালী ছিল। তার একটা দেশ ছিল, তার হুকুমে নদীর পানি প্রবাহিত হতো, জোয়ার ভাটা হতো। সে নিজেকে রব হিসাবে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, এই বলেই সে ঘোষণা দিতে সাহস করেছিল। কিন্তু আবু জাহেল সেই সাহস করে নাই। সে যখন দোয়া করেছে তখন বলেছে রব্বুল কাবার কসম, কাবার রবের কসম। আর সে তো নিজেই রব হয়ে বসেছিল ফিরআউন। তারপরেও মুসা আলাইহিস সালাম তার উপরে বিজয় লাভ। অথচ মুসা আলাইহিস সালামের জানা ছিল না একটা নদী কিভাবে একেবারে শুকনো চলাচলযোগ্য সুন্দর রাস্তা তৈরি করে দিতে পারে। নদীর বুক ছিঁড়ে কিভাবে সুন্দর রাস্তা হয়, এটা কি মুসা আলাইহিস সালামের কি জানা ছিল? জানা ছিল না। কিভাবে সুন্দর সুপেয় পানি রক্তে পরিণত হয়, এটা জানা ছিল না। কিভাবে মানুষ
মশারির ভেতরে স্বামী স্ত্রী সুন্দর আরামে শুয়ে আছে, হঠাৎ তার ভিতরে ব্যাঙ লাফালাফি শুরু করে দেয়। এটা কিভাবে হয়? মুসা আলাইহিস সালামের জানা ছিল না কিভাবে একজন সুন্দর সুস্থ শরীরের মানুষের সমস্ত শরীর উকুনার আটলে ভরে যায়? এটা জানা ছিল না। জানা ছিল না এটাও যে সুন্দর ফসলের ক্ষেত ফসল তোলার মতো হয়েছে, এক মুহূর্তে পঙ্গপালে সবকিছু ধ্বংস করে দিতে পারে, এটাও তার জানা ছিল না। এই 9টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর ওই জাতিকে সাইজ করার জন্য, তাদেরকে পথে আনার জন্য, তাদের ধ্বংস করার জন্য নয়, তাদেরকে পথে আনার জন্য পরস্পর এই নিদর্শনগুলো দেখিয়েছেন। তা যদি না হতো, মহান রব কত বড় রহমান, কত বড় রহিম, যে তাদের একের পরে এক দলিল পূর্ণ করেছে তাদের কাছে। তারা দেখেছে বনি ইসরাইলরা পানি খায়, সুন্দর পানি, আর সেই পাত্র নিয়ে যখন ওই কিপ্তি তথা ফিরআউনের দলের লোক সেই গ্লাসে হাত দেয়, হাত দিয়ে মুখের পাশে নিয়ে যায়, দেখতে দেখতে রক্ত হয়ে যায়। এই যে একটা অদৃশ্য শক্তির খেলা, এটা কি ফিরআউনের খেলা না আল্লাহ রাব্বুল আলামিনের খেলা? কিভাবে একজন মানুষ, একটা শিশু যা চতুর্দিকে চলছে, এই মিশরের খোদার নজরদারি, তার সেনাবাহিনী ঘরে ঘরে, তার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যত বাহিনী ঘরে ঘরে তল্লাশি করে বেড়ায়। ছোট বাচ্চা যেন বনি ইসরাইলের ঘরে জন্ম নিতে না পারে। তো বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে রাজমিস্ত্রিও হাজির, আবার বুদ্ধি দেওয়ার লোকও হাজির, সবকিছু হাজির হয়ে গেল। এরপরে ছোট্ট একটা মাপের বাক্স তৈরি হলো, বাক্সের ভিতরে শিশুটাকে ঢুকিয়ে দেওয়া হলো। এবার বললো নদীতে ছেড়ে দাও। মার মন একটুও বলল না যে নদীতে ছেড়ে দিলে কি হবে, এটা তো আমার জানা নাই, আমার বাচ্চা মরে মরুক, নদীতে ফেলবো না, এটা বললো না। বললো যে মরে যাওয়ার চেয়ে নদীতে আমার বাচ্চা যে জায়গায় নিয়ে যাক স্রোতে, আমার বাচ্চা বেঁচে থাক। মায়ের মন তাই সাক্ষী দিল, তাই হলো। মহান রব কি করলেন? বাচ্চাকেও খাওয়ালেন, মাকেও খাওয়ালেন, বাচ্চাকেও বাঁচালেন, মাকেও কি খাওয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে যে আমি মুসার মায়ের কাছে আমি ওহী দিলাম, অর্থাৎ তার মনের ভেতরে আমি পাপ সৃষ্টি করে দিলাম। তিনি বললেন মরিয়াম, মুসা আলাইহিস সালামের বোনের নাম মরিয়াম, তুমি যাও, এই বাক্সটা যে কোথায় ওঠে, কি অবস্থা হয়, তুমি এটা লক্ষ্য রাখবা। লক্ষ্য করতে করতে দেখে একেবারে সেই বাঘের ঘাটে যেয়ে উঠেছে, ফিরআউনের ঘাটে। ফিরআউন এবার উঠলো, ফিরআউন দেখলো যারা খাইছে, ফিরআউনের স্ত্রী তার দাসীর মাধ্যমে ওই বাক্সটা উঠিয়ে যখন বাক্সের মুখটা খুলেছে, একেবারে চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহর পুত্র ঝলসিয়ে উঠেছে। ওই চেহারাটা হাস্যোজ্জ্বল চেহারা, তিনি নিজের কোলে উঠিয়ে নিলেন। ফিরআউন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আলকাইতু ফীহি মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কঠিন মনের ফিরআউনের মধ্যে আমি মুসার মুহাব্বত আমি ঢুকিয়ে দিলাম। দেখার পরে যার জীবন নেওয়ার জন্য পাগল ছিল, এখন তার বাঁচানোর জন্য পাগল। কেমন পাগল? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বললেন সমস্ত পৃথিবীর সমস্ত মহিলাদের দুধ তোমার জন্য হারাম করে দেওয়া হলো, একমাত্র তোমার মায়ের দুধ ছাড়া তুমি খেতে পারবাই না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ শিশু মানুষ পালন করতে পারে না। কিভাবে? আমরা দেখেছি হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন। ঈসা আলাইহিস সালামের মা যখন হযরতে জিবরিল আলাইহিস সালাম রূহুল কুদুস যখন ওই সংরক্ষিত ঘরের মধ্যে ওই বাইতুল মুকাদ্দাসের ওই কামরার মধ্যে আসলেন, সুন্দর যুবকের আকৃতিতে হযরতে মারিয়াম আলাইহিস সালাম দেখে থরথর করে কাঁপা শুরু করলেন আর বললেন, আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে অপবিত্র করো না। তিনি মনে করলেন আজকে আমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। এই যে যুবক দেখতে পাচ্ছি, সুদর্শন যুবক, চতুর্দিকে দরজা জানালাও নাই, দরজায় তালাবদ্ধ, বাইরে হওয়ার কোনো সুযোগ নাই, এই জায়গায় যদি আমার বেইজ্জত করে আমার ঠেকানোর কেউ নাই। সাথে সাথে তিনি বললেন, ভয় করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রূহুল কুদুস। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিগুলামিন ইসমুহু মাসীহ ইবনে মারইয়াম, তোমার আল্লাহ রাব্বুল আলামিন একটি
সন্তান, একটি সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মসিহ ঈসা, মরিয়মের পুত্র ঈসা, যার যে নিদর্শন নিয়ে আসবে, সেই নিদর্শন হচ্ছে ওয়াউমিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহদিল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিলুনা ফি বুয়ুতিকুম ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। এভাবে আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, মানুষের দোলনায় কথা বলবে, একেবারে বৃদ্ধ বয়সেও কথা বলবে, ঘরে কি রেখেছে তাও বলে দেবে, কি যে ভাত খেয়েছে তাও বলবে, কুষ্ঠ রোগী আসলে তার গায়ে হাত বুলিয়ে দেবে, ভালো হয়ে যাবে। আর একজন মৃত্যু প্রাণীকে বলবে ও বিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মৃত্যু ব্যক্তি উঠে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই মুজিজা নিয়ে আসলেন, নেতারা সব এসে হাজির হইল। মারিয়াম, তোমার বাপ ভালো, মা ভালো, গোষ্ঠী সূত্র সব ভালো, এই বাচ্চা কোন জায়গা থেকে নিয়ে যাও, অন্যায় করে নিয়ে যাও। তিনি বললেন, ইশারা করলেন যে আমি রোজা, আমি সওম আদায় করছি, কথা বলা জায়েজ নাই আমার জন্য। ওই যে দোলনায় শুয়ে আছে ওই শিশুর কাছে যাও, সেই তোমাদেরকে তার সৃষ্টি রহস্য বলে দেবে। এবার তারা বলল, ছোট দোলনায় থাকা শিশু, 1-2 দিন বয়সের শিশু, সে কিভাবে কথা বলবে? পিতা মায়ের সাথে ক্রসিং হচ্ছে, আর শিশু দোলনা থেকে বলছে ইন্নী আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহর নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই থাকি বরকত আল্লাহ আমার সাথেই দিয়ে দিয়েছেন। وأوصاني بالصلاة والزكاة ما كنت حيا, আর যতদিন বেঁচে থাকি আল্লাহ আমার উপরে নামাজও ফরজ করেছেন, যাকাতও ফরজ করেছেন। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মার চরিত্র নিয়ে সন্দেহ করছো না? ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মা অত্যন্ত পুত পবিত্র একজন মহিলা। এই শিশুটা যদি এভাবে কথা বলতে পারে, একটা দুধের শিশু যদি হযরতে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী দিতে পারে, পবিত্রতার সাক্ষীটা কিভাবে দিছিল? ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি ওই ইউসুফের জামাটা তার পিছন দিক থেকে ছেঁড়া হয়, ফাউরুন ফাকাযাবা, ওই মহিলাটা মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর ওই ইউসুফ হচ্ছে সত্যবাদী। আর যদি ওই এটা তার জামাটা সামনের দিক থেকে ছেঁড়া হয়, আর তাহলে ইউসুফ মিথ্যাবাদী আর মহিলাটা সত্যবাদী। দোষ তখন ইউসুফের, আর মহিলাটা তখন নির্দোষ। এবার একটা মূল নীতি বলে দিল যে ইউসুফ দৌড়িয়ে যাচ্ছিল, মহিলাটা তাকে থামানোর জন্য পিছন দিক থেকে ধরেছে, তাহলে জামার পিছন দিক ছেঁড়া থাকবে। আর যদি বাচ্চা কিন্তু কথা বলতে পারে না, এখনো কথা বলা শুরু হয়নি। এরপরে যদি এমনটা হয় ইউসুফ সামনের দিক থেকে ধরেছে, আর জুলাইখা নিজেকে ছাড়ানোর জন্য ইউসুফের সামনের জামা টান দিয়ে এক্সট্রা টান দিয়ে ছিঁড়ে চলে গেছে, তাহলে জুলাইখা ঠিক আছে, ইউসুফ বেটি। যখন দেখলো জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন দোষটা কার হলো? এই সাক্ষী যদি দিতে পারে, তাহলে হযরতে মুসা আলাইহিস সালামের জন্য কি সবকিছু সম্ভব না? সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হারাম করে দিলাম সমস্ত মহিলা দুধ তোমার উপরে। যারা আসে, এবার তো ফিরআউন পাগল হয়ে গিয়েছে মুসাকে বাঁচানোর জন্য, কোন মহিলার দুধ খায় না মুসাকে বাঁচানোর জন্য। এবার আস্তে আস্তে বুদ্ধিমতী মেয়ে, আস্তে আস্তে মারিয়াম যেই বলল, আমার কাছে এমন একজন দায়ী দুধ পানকারী মহিলার সন্ধান আছে, আশা করা যায় যার দুধ এই ছেলেটা পান করবে, এই শিশুটা পান করবে। আপনি অনুমতি দিলে বাদশা নামদার, আমি তাকে আপনার দরবারে হাজির করব। পাগল হয়ে গেছে বাঁচানোর জন্য, কারণ
ওয়া আলকাইতু ফীহি মাহাব্বাতাম মিন্নী, আমি তার ভেতরে আমার মহব্বত ঢুকিয়ে, মুসার মহব্বত ঢুকিয়ে দিয়েছি। মহব্বত ঢুকিয়ে দেওয়া সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কারোর সাথে শত্রুতা বাঁধিয়ে দেওয়া, কারোর কাছে শত্রুতা মহব্বত তৈরি করে দেওয়া, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইটা যদি না হতো তাহলে ওমর প্রথম দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরে দাঁড়িয়ে যেত। কিন্তু তা না, সুনির্দিষ্ট সময় পার হওয়ার পরে রব্বুল আলামিনের আরশে আজিমে সিদ্ধান্ত হয়েছে ওমরকে আর কাফের থাকতে দেওয়া হবে না। সিদ্ধান্ত সব ওখানেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মরিয়াম তার মাকে ডেকে নিয়ে আসলো। মা এবার বিসমিল্লাহ বলে দুধ পান করানো শুরু করলো। তো দুধ পান করবে না করবে না? দুধ পান করবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা দেখেন, এইবার ফেরাউন কি করলো যে তোমার আমি খাও খাটাবো না, তোমার আমি মাসিক একটা টাকা দিতে চাই, তাহলে আপনি দিলে আমি বিরোধিতা করব, কারণ এই খেলা সব আগের থেকে হচ্ছে, উপরের সব নির্দেশ। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচালেন, আবার মুসা আলাইহিস সালামের মাকেও আল্লাহ ফেরাউনের দ্বারা প্রতিপালন করিয়ে দিলেন। এই হচ্ছে আল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রতিষ্ঠানে না পড়ে, কারোর কাছে না পড়ে, কোন শিক্ষক না ধরে, এই যে হযরতে আদম থেকে শুরু করে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত মাত্র 50 দিন আগের ঘটনা কি কাবা ঘরের ওই যে আব্রাহার অভিযান, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিল পর্যন্ত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে সংগঠিত হয়েছে, এই পর্যন্ত যাবতীয় ঘটনা কারোর কাছে না শুনেও হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে বর্ণনা করেছেন। মানুষ হতভম্ব হয়ে গিয়েছে, মানুষ বুঝেছে যে এটা তাদের মুহাম্মাদের বানানো কথা নয়। কিন্তু বানানো কথা নয়, তারপরেও ঈমান আনতে বাধা কেন? কেন বাধা? নেতৃত্ব থাকবে না, সব মৌলবীরা মাতব্বরি করবে, সহ্য করা যায় না। মৌলবীদের মাতব্বরি সহ্য করা যায় না। যুগে যুগে ইসলামের বিরোধিতা যারা করেছে, তারা বুঝেছে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যা মানবতার কল্যাণ দিতে পারে, তারা বোঝার পরেও বিরোধিতা করেছে। এখনো তাই হচ্ছে, বর্তমানে তাই হচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুন্নাতাম মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। অতীতে যা আল্লাহ যে আচরণ করেছে, সামনে যে তা করবে না এমনটা আশা করো না। আল্লাহর নীতি এক ও অভিন্ন, একই ধারায় প্রবাহিত হবে। কিন্তু মজার ব্যাপার হলো এই, ইসলাম বিরোধী যারা করে, বিরোধিতা যারা করে, এই ইসলাম বিরোধীদের আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখায় না। এই জন্যই যে এদের কপাল খারাপ, এদের আগের থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েই গিয়েছে, সামনের কাতারে নামাজ পড়ে, তারপরেও ইসলামের বিরোধিতা করে। ইসলাম পছন্দ হয় না, নামাজ পছন্দ হয়, তো নামাজ যে মালিকের সামনে সেজদা দেয়, সেই মালিকের আকিমুস সালাহ পছন্দ হয়, আকিমুদ্দিন পছন্দ হয় না কেন? আকিমুস সালাহ পছন্দ হয়, আকিমুদ্দিন পছন্দ হয় না কেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কোরআনের কিছু মানবা আর কিছু অমান্য করবা, এই ফাজলামি আল্লাহর সামনে চলে না। আল্লাহর কসম, এদের জানাজা পড়াও জায়েজ নাই, কিন্তু সামাজিক বিশৃঙ্খলা হবে, তাই ওলামারা এই কথা বলে না। আকিমুস সালাহ বোঝে, আকিমুদ্দিন বোঝে না, কিন্তু সালাতের মধ্যে কি পড়ে তাও বোঝে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার কথা শুনবো আর তোমার কাছে চাবো। এর অর্থ এই বাংলায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গাবো তোমার, খাবো তোমার, আর চাবো তোমার কাছে। এই হচ্ছে বাংলায় ইয়াকা না'বুদু
একমাত্র তোমার কথা শুনবো, ওয়াইয়াকা নাস্তাইন, আর তোমার কাছে চাবো। এই ওয়াদা করে নামাজের মধ্যে। তো যারা ওয়াদা খেলাফ করে, আমি সহ এই পৃথিবীতে যারা ওয়াদা খেলাফ করে তাদেরকে আমরা কি বলবো? অপারগতা অনেকের থাকে, ওজর থাকে, করতে চেষ্টা করে কিন্তু ওজরের কারণে পরিপূর্ণভাবে করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দরজা খোলা আছে। কিন্তু চেষ্টাই করে না, বরং বিরোধিতা করে, এদের জন্য ক্ষমার সমস্ত পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে। রাসূল এসেছে এদের জন্য, রাসূল এসেছে এদের জন্য, এদেরকে সুপথে আনার জন্য। তাই বলছিলাম, ওই যে ফেরাউনের জন্য একটার পরে একটা বিপদ আসছে, ফেরাউনকে ধ্বংস করার জন্য না পথে আনার জন্য? রহমান আল্লাহ তাদেরকে সুপথে আনার জন্য। ফেরাউন, দেখ আমি কি করতে পারি, মিশরের মানুষদেরকে বোঝানোর জন্য, দেখ মিশরের অধিবাসীরা আমি সকল ক্ষমতার মালিক, ফেরাউনের করার কিচ্ছু নাই। এই যে বড় বড় বিপদ আসলো, ফসলগুলো খেয়ে শেষ করে দিল, ওই যারা দাওয়াল কুম্মাল ওয়াল দাফাতিহা, ওই মুকুন, ওই দম, ওই রক্ত, তারপরে ওই পঙ্গপাল, এ সমস্ত কে পাঠায়? এ তো আমি পাঠাই। ওই যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে বলল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডাইন হাতে ওটা কি? তখন তিনি বললেন, হুয়া আসায়া, এটা আমার লাঠি, এ দিয়ে আমি এই করি, ওই করি, সেই করি, ইত্যাদি ইত্যাদি কাজ করি। আলকিহা ইয়া মুসা, ছেড়ে দে, দেখো কি খেলাটা শুরু হয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে এক বিশাল সাপ। লা তাখাফ, মুসা আলাইহিস সালাম দেখে তো আল্লাহ মুদবিরান ওয়ালাম ইউআকি, কোরআন মজিদে আছে ওয়াল্লাহ মানে ভেঙে গেল। ওই লাঠি ফেলানোর সাথে সাথে বিশাল অজগর সাপ ফস করে উঠেছে যখন, তখন কি ওয়াল্লাহ, মুসা আলাইহিস সালাম দৌড় মারল, মুদবিরা পিছন দিকে রেখে সোজা দৌড় মারল। ওয়ালাম ইউআকি, পিছনে তাকায়ও না, কত ভয় পাওয়া পেয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, লা তাখাফ, মুসা ভয় করো না, খুযহা, ওটাকে ধরো, সানুরীদুহা সিরাতাহাল উলা, আবার লাঠি হয়ে যাবে, ধরে দেখো, ধরলো। এই যে লাঠি সাপ হলো, সাপ আবার লাঠি হলো, যাই ইচ্ছা তাই হলো। ফাদরিবলাহুম তারিকান ফিল বাহরি আওয়াসা, লাঠি দিয়ে নদীতে পানি মেরে দেখো, লাঠির কেরামত বোঝা যাবে। এবার শুকনো রাস্তা হয়ে গেল, যে জায়গায় যা, একবারে মরুভূমির মাঝখানে কোনো ছায়ার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা লাঠিটা একটু পুঁতি দাও। লাঠি পুঁতি দেখলো কি হবে, একটা সুন্দর ছায়াদার গাছ হয়ে গেল। এই কুদরত যে আল্লাহ রাব্বুল আলামিনের মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ দিয়ে দিলেন। তারপরে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহি, এই যে হাতটা তুমি তোমার বগলের মধ্যে দিয়ে দেখো, একদম সাদা চকচকে হাত, বাহির করার পরে আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে হাত থেকে। সুবহানাল্লাহ। এইগুলো যে এই নিদর্শন ফেরাউনের জাতি দেখার পরেও ফেরাউনের জাতির কাণ্ড জ্ঞান হয়নি। এই কাণ্ড জ্ঞান ইসলাম বিরোধীদের হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌফিক সলব করে নেয়। তৌফিক পর্যন্ত সক্ষমতা, গ্রহণ করার যোগ্যতা, ভালোকে গ্রহণ করার যোগ্যতা। যখন মানুষের উপরে আল্লাহর গজব আসে, তখন ভালোটাকে গ্রহণ করার যোগ্যতা ছিনিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এইবার নবী রাসূল পাঠিয়ে দেয়, তাদের কাছে বারবার দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে যার কপাল যখন খোলে, তখন সে কেবল ইসলাম গ্রহণ করতে পারে। যেই আবু জাহেলের পুত্র ইকরামা, এত বড় কাফির ছিল যে বদরের যুদ্ধে পিতাকে রক্ষা করার জন্য মাঝ মনোবল দুই ভাইয়ের এক ভাইয়ের এখানে কোপ দিয়ে হাতটা নামিয়ে দিয়ে দিল। যে ব্যক্তি একেবারে ওই মক্কা বিজয়ের দিন সর্বশেষ সময় পর্যন্ত যুদ্ধ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তারপরে পালিয়ে গেল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কাজ করলো, চলে আসলো, ইকরামা ইসলাম গ্রহণ করলো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কিরাম বিশ্বাস করতে পারছিলেন না এই ইকরামা কি সেই ভালো হতে পারে। এবার হলো
ইয়ারমুকের যুদ্ধে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে পড়ে গেলেন। পানি করছে চতুর্দিকে, মানুষ নিয়ে আসলো পানি তার কাছে। তিনি বললেন, আবার যেই গালের পাশে পানি নিয়ে গেলেন, সাথে সাথে পাশের থেকে শব্দ আসলো পানি। তিনি পানি না খেয়ে বললেন, পাশের ওই ব্যক্তি আমার চেয়ে বেশি প্রয়োজন পানির। এইভাবে আবার ইকরামার কাছে যখন ফিরে আসছে, এবার ইকরামা আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি যাওয়ার আগে বলে দিলেন, এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলো, আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলাম। আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলাম। হযরত ইকরামা ইবনে আবি জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 17টা হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় তাকে গোমরাহ করার যোগ্যতা কারো নাই, যাকে গোমরাহ করে তার হেদায়েত দেওয়ার যোগ্যতা কারো নাই। আমাদের চিন্তা করা দরকার, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিকটাকে, ইসলাম গ্রহণের তৌফিক, মুসলমানদের পক্ষে থাকার তৌফিক, কোরআনের পক্ষে থাকার তৌফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক কি আল্লাহ ছিনিয়ে নিয়েছেন? এই চিন্তা, এই গবেষণা যে মানুষের মধ্যে নাই, সে কোনো মানুষের মধ্যেই পড়ে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওটা পশুর চেয়ে জঘন্য, ও কোনো মানুষের মধ্যে পড়ে না। কারণ তার বিবেক দিয়েছিলাম, বিবেক কাজে লাগাই নাই, আবেগ কাজে লাগিয়ে জাহেলি সমাজ ব্যবস্থার মোকাবেলায় আজকে যদি আপনারা বলেন, আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে আত্মপ্রকাশ করতেন, তিনি কি কোরআন ছাড়া জাতীয়তাবাদের আন্দোলন, ধর্মনিরপেক্ষতাবাদের আন্দোলন করতেন? তিনি কি সমাজতন্ত্রের আন্দোলন করতেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিয়ামত পর্যন্ত থাকার জন্য এই পৃথিবীতে এসেছিলেন? না, তিনি চলে যাবেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইন্তেকাল করেছেন, তিনি দূরে ছিলেন। ফজরের নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করে তিনি চলে গিয়েছেন। সেখান থেকে চলে আসছেন, একটু বেলা হয়েছে, তখন দেখেন মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কারোর সাথে কথা বললেন না, তিনি সোজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে, আয়েশা সিদ্দিকা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিজের কন্যা হওয়ার কারণে পর্দার কোনো ব্যাপার ছিল না, ফরজ ছিল না। তিনি সোজা ঘরের মধ্যে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই চাদর, সবুজ রঙের এমনই চাদর দিয়ে ঢাকা, তিনি চাদরটা উঠালেন, চেহারা মোবারক বাহির করলেন, বাহির করে তিনি কপালে চুম্বন করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর দ্বিতীয়বার মৃত্যু দিবেন না। আপনি মৃত্যুর আগেও সুন্দর ছিলেন, মৃত্যুর পরেও সুন্দর, এবং সব সময় আপনি সুন্দর। এটাই বলার পরে চোখ মুছতে আবেগকে তিনি কন্ট্রোল করে জনগণের সামনে যেয়ে বললেন, হে নবীর সাহাবীরা, শোনো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তারা শুনে রেখো, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তারা শোনো, ফাইন্নাল্লাহা ইউহয়ী ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত, চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেন না। কে বললেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, কোরআন মজিদের সাথে ছিলেন না বাইরে ছিলেন? কোরআনের শাসনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? একটা ঘটনা আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। একটা মহিলা, একটু ধনী লোকের মহিলা, জেনাবে বিচার করেছে। বিচার আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অনেক সাহাবা তার পক্ষে ছাপাই গাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু রাসূলের সামনে যেয়ে কথা বলতে সাহস করছে না। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর পুত্র হযরত উসামা ইবনে যায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা ছেলে, নাম কি বললাম? যায়েদ বিন হারিসা। তার ছেলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়? পোতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোতা ছেলে। তো এই এত স্নেহ করতেন, এক সাইডে বসাতো ওসামা ইবনে যায়েদকে, আরেক সাইডে হযরত হাসান। এক কুনুর উপরে ওসামা, আরেক কুনুর উপরে কি হাসান রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এর মধ্যে কে বেশি প্রিয় আমার, আমি এটা বলতে পারবো না। তার মানে ওরাই বেশি প্রিয়, কাঁধে করে নিয়ে যাবেন। এই সম্পর্কের কারণে তাকে সাহাবারা ধরলেন যে একটু যে বলো না, ফাতেমা নামক ওই মহিলাটার নাম ফাতেমা, ওই তার
একটু বিচারটা তার শাস্তিটা একটু হালকা করে দেওয়া যায় কিনা? তার শাস্তি তো কি কোমর পর্যন্ত বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তার পাথর মেরে তাকে রসম মেরে হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসামা ছোট মানুষ বুঝেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাদার কাছে দিয়ে সুপারিশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গিয়েছে। তিনি বললেন, শোনো, ওই ফাতেমা তো দূরে থাক, লাউ কান ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, জিনা করেছে, চুরি করেছে, আমি ভুল বলেছি, চুরি করেছে। যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাতটা কেটে দিতাম। কারণ আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, চোর মেয়ে লোক হোক আর পুরুষ লোক হোক, তার ডাইন হাতটা কেটে দেবা, যেহেতু সে যা করেছে অপকর্ম, তার প্রতিফল এটাই। তো যেই রাসূল নিজের কন্যাকেও কি ছাড় দিতে রাজি হননি, তিনি মনে হয় এই সমাজে এসে ধর্ম নিরপেক্ষতাবাদ করতেন, জাতীয়তাবাদ করতেন, সমাজবাদ করতেন। একজন মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কোরআন ছাড়া অন্য দল করে, এটা কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। আর তিনি মারা যাবেন কোরআনের উপরে না, কোরআনের বাইরে, জাতীয়তাবাদের উপরে, ধর্ম নিরপেক্ষতাবাদের উপরে, সমাজবাদের উপরে। আর মৌলবী যে বলবে এই লোকটা ভালো ছিল, ওটা মৌলবী জাত না, মৌলবীও না, তার পিছনে নামাজ পড়াও হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকুম আলা কবরিহি আবাদা, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে কখনো দাঁড়াবে না। তাদের রাসূলের অনুসারী হবে সেই মৌলবী যারা আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা, যারা কোরআন চায় না, যারা অন্য আদর্শ চায়, তাদের জানাজা পড়বে আর তাদের ভালো বলবে। আর মানুষ তার পিছনে একেবারে বরকত ভয় মনে করে তার পিছনে নামাজ পড়বে আর জান্নাতে চলে যাবে। এটা কি সহজ? সহজ, একটু কঠিন কথা মনে হলো আপনাদের কাছে, কিন্তু এই কথা বলেও কি লাভ নাই এই সমাজে। যেহেতু আল্লাহ যাদের তৌফিক ছিনিয়ে নিয়েছেন, কোরআনের থেকে যাদের ওই কানে বিচ্ছিন্ন করে দিয়েছেন, তাদের আর কোরআনের পাশে আসার জন্য কোনো পথ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। এদিকে তাদের নেতা বলছে মৌলবাদের সাথে আমরা চাই না, আর একজন বলছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আর একজন কত পাগলের যে উদ্ভব হলো এই জায়গায়, এই যত পাগল ছাগল, তাদের জন্য সব চিন্তা ভাবনা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ যার সার্টিফিকেট আল্লাহই বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি বিশাল চরিত্রের অধিকারী। আবু সুফিয়ানের কাছে যখন হেরাক্লিয়াস প্রশ্ন করেছে, তিনি কি মিথ্যাবাদী, কখনো মিথ্যা বলেছেন? তাহলে না, তিনি সব সময় সত্য কথা বলেছেন। অথচ আবু সুফিয়ান তখন কাফির, তিনি সার্টিফিকেট দিয়েছেন না মুহাম্মদ মিথ্যাবাদী নয়। তো তিনি কেমন চরিত্রের মানুষ? অত্যন্ত উত্তম চরিত্রের মানুষ। তার বংশীয় ধারা কি আমাদের মধ্যে উত্তম বংশের। তিনি কখনো ওয়াদা খেলাপ করেন আমরা দেখি নাই, তবে একটা চুক্তিপত্র হয়েছে হুদায়বিয়ার সন্ধি, দেখা যাক এটা সে পালন করে কিনা। এইটা বলার পরে আবার বর্ণনাকারী বলছে, আবু সুফিয়ান বলল, নিজের কথা ঢুকানোর আমি আর কোনো জায়গা পাই নাই, এই একটা জায়গায় ঢুকাইছি শুধুমাত্র যে দেখা যাক সে কি করে। কিন্তু এই পর্যন্ত তার কোনো ত্রুটি আমরা দেখি নাই। তার উপরে যারা ইসলাম গ্রহণ করে তারা কি মুরতাদ হয়ে যায়? তাহলে এ পর্যন্ত হয় নাই। তো তারপরে তাদের উপরে ধনী লোক বেশি ঈমান আনে না গরিব মানুষে বেশি? তাহলে গরিব মানুষে বেশি, মাজলুম ব্যক্তিরা বেশি তার পাশে একত্রিত হয়। এইভাবে প্রশ্ন করার পরে হযরতে ওই যে হেরাক্লিয়াস আবু সুফিয়ানের কানে কানে নিজের কাছে কান দেয়, তার মাথাটা টেনে দিয়ে বলল, তুমি যা বলছো এটা যদি সত্যি হয়, আল্লাহর কসম আমার পায়ের তলার নিচের মাটিটা পর্যন্ত তিনি মালিক হয়ে যান। মালিক হয়েছে না হয়নি? আজকে শুধু মাটির, ওই মাটির মালিক হয়নি, গোটা পৃথিবীর মানুষের কলবের মালিক হয়েছে। যারা ইসলাম চায় না তাদের কলব সাক্ষী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা ইসলামের বিরোধিতা করে তারাও সাক্ষী দেয়, ওই জর্জ বার্নার্ডরা সাক্ষী দেয়, ওই মাইকেল এইচ হার্টরা সাক্ষী দেয়, গোটা পৃথিবী সাক্ষী দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব।
আর তার আদর্শের কোনো জুড়ি নাই। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য আদর্শের পিছনে যারা দৌড়ায় আল্লাহ এটা গ্রহণ করবেন না, আর আল্লাহ যাদের গ্রহণ করবেন না তাদের জান্নাতুল ফেরদাউস দিয়ে বসে থাকবেন। বুঝতে হবে, একটু চিন্তা কাজে লাগাতে হবে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানীরা ছাড়া কোনোদিন কেউ উপদেশ গ্রহণ করে না। আর মোমেন এত কনসাস থাকে, মোমেন এত সতর্ক থাকে। রাসূল বলেছেন মোমেন কখনো এক করতে দুইবার পড়ে না। মোমেন কখনো এক করতে দুইবার পড়ে না। শয়তানের সূক্ষ্ম সূক্ষ্ম কারসাজি, সূক্ষ্ম সূক্ষ্ম ওয়াসওয়াসা সে ধরে ফেলে যে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা আমার নফসের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। এত এত সে সতর্ক থাকে। তো আমরা কেন অসতর্ক থাকবো? তাহলে আমাদের অসতর্কতার অর্থ হচ্ছে আমরা ওই ঈমানের সংজ্ঞায় পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন এবং হেদায়েতের সহি পথ আমাদের কে চলার তৌফিক দান করুন।